ফুটবল খেলা একটা জনপ্রিয় খেলা, সবাই দেখে। আর বিশ্বকাপ আসরটা তো সারা পৃথিবীর মানুষ দেখে, কারো চোখ ফাঁকি দেওয়ার কিচ্ছু নাই। দেখেন, এই বিশ্বকাপ আসরে একটা খেলা সবাই দেখছেন, মিশর আর আর্জেন্টিনা। এই খেলাটার মধ্যে দুইটা এই মিশরের খেলোয়াড় হলুদ কার্ড পাইছে, সহকারী কোচ হলুদ কার্ড পাইছে, কোচ হলুদ কার্ড পাইছে, ম্যানেজার হলুদ কার্ড পাইছে। তো এতগুলি ঘটনা, এতগুলি হলুদ কার্ড আর কি কোনো ম্যাচে পাইছে? পায় নাই। আসসালামু আলাইকুম। ফুটবল খেলা আমি বুঝি না তত, কিন্তু ন্যায় অন্যায়টা বুঝি, এবং খেলা দেখলে অনেকটা বুঝি যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। একেবারেই চুলচেরা বিশ্লেষণ করতে পারি না, তারপরেও কিছু কথা বলবো আজকে। আপনারা সবাই খেলাটা দেখছেন, আর সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী হৈ হৈ করতেছে। আপনারা সবাই বলেন, সারা পৃথিবীর মানুষ বলে কিনা আমি জানি না, শুধু বাংলাদেশ বলে মেসি জাদুকর, ফুটবল জাদুকর। কি জাদুকর ভাই! দুইটা প্লান্টি শট মিস এইবারের বিশ্বকাপ আসরে। পেনাল্টি মিস মানে কি? তা গোলকিপার আর হলো একজন খেলোয়াড় সামনাসামনি, তাকে ফাঁকি দেওয়া। তো মেসি এই পেনাল্টিতে গোলকিপারকে ফাঁকি দিতে পারে নাই, আটকে ফেলছে। মেসি পারে কোনটা? সারা 11 জন প্লেয়ার দৌড়াই আইন না, তার কাছে বলটা দিলে নিশ্চিত গোলটা সে দেয়। এটাই জাদুঘর। যাক, আসি কালকের খেলায়। কতগুলি অঘটন, অন্যায় অপরাধটা কি? এই যে কিছু কিছু ফুটেজগুলি দেখছেন, আপনারা দেখেন কতটা নির্মমভাবে এই মিশরকে হারানো হয়েছে। ফুটবল খেলার ইতিহাসে এটা একটা কলঙ্কময় অধ্যায় দিয়ে থাকবো, ফুটবল খেলার ইতিহাসে। দেখেন, ফুটবল খেলা আমরা বুঝি না, কিন্তু যারা রেফারিং করে, খেলা পরিচালনা করে, তারা তো বুঝে। 2022-এর বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা যে পরিচালনা করছিল, সে রেফারি কি বলছে একটু বিশ্লেষণ করি, দেখি আপনাদের সাথে মিলে কিনা। এতই যদি খেলাটা স্বচ্ছ হইতো, তাইলে ফিফা কেন 2 জন কর্মকর্তাকে বরখাস্ত করতেছে? এই খেলায় কেন করতেছে? তার কারণটা কি? মেসিকে কেন মারতে গিয়েছিল মিশরের গোলকিপার এবং অন্যান্য খেলোয়াড়রা কেন মারতে গেছিল? কেন? দেখছেন তো খেলাটা। আচ্ছা, রেফারি এবং কোচ তারা বলতেছে যে ব্যবসার জন্য, একমাত্র ফিফার ব্যবসার জন্য আর্জেন্টিনাকে বাঁচায় রাখে, জিয়াইয়ে রাখে। কতটুকু সত্য আপনারা বিবেচনা করবেন, আমি বলি না, ফুটবল বিশেষজ্ঞরা বলে। ফুটবলের পর্তুগালের যে কোচ, তিনি বলছে যে মিশরের সাথে দিনের আলোতে ডাকাতি করেছে ফিফা। এটা বলছে কি পর্তুগিজ কোচ হোসে মরিনহো। তাহলে তিনি কি খেলা বুঝে না? তিনি খেলা বুঝে না? বুঝে। গত বিশ্বকাপের 22-এর বিশ্বকাপের যেই ফাইনাল রেফারি ছিল, তিনি বলেছে পুরো খেলাটাই বাজে খেলা, এটা ধরাই যাবে না। বিশ্বকাপটা দেওয়া হবে আর্জেন্টিনাকে, তাহলে এত নাটকের কি দরকার? দিয়েই দাও। কিন্তু লজ্জায় দিতে পারতেছে না, লজ্জায় কাপটা হাতে তুলে দিতে পারতেছে না। এইদিকে ফিফা প্রেসিডেন্ট বলতেছে যখনই আর্জেন্টিনা খেলে তখনই আমি টেনশনে পড়ে যাই। এত প্রীত, এত শখ আর্জেন্টিনার জন্য, তাহলে শুধু আর্জেন্টিনাকে দিয়ে এই বিশ্বকাপ খেলাও, সাথে তোমাদের একটা দল গঠন করো। এত দলকে আইনা তাদেরকে কষ্ট দেওয়া তো লাভ নেই। তাদেরকে কষ্ট দেওয়ার কি কারণ আছে? তোমরাই খেলো, আর্জেন্টিনার সাথে আরেকটা আর্জেন্টিনার দল গঠন করো, তোমাদের ফিফার 2-3টা দল গঠন করো। আমার বিশ্লেষণে বোঝা যায়, আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে আমার মনে হয়
রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, সৌদি আরব, কাতার, ইরান, ইরাক, মিশর, আলজেরিয়া, মরক্কো, তুরস্ক এবং আফ্রিকার বৃহৎ কিছু দল নিয়ে আলাদা ফিফা করা উচিত। আর আর্জেন্টিনাকে নিয়ে তারা পড়ে থাকুক, দেখা যাক কোন ফিফার জনপ্রিয়তা বাড়ে। আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে তো শুধু বাংলাদেশে লাফালাফি করে, আর কারা করে? হ্যাঁ, ফুটবল খেলার জাদুঘর পেনাল্টি দিতে পারে না, সামনাসামনি গোল দিতে পারে না। গোল দিতে পারে 11 জনে, গোল বানাই দিলে ওই মাঝে যে লাত্তি মেরে গোল দেয়, সে দাঁড়ায় থাকে। এটা হলো জাদুকর। একজন আরেকজনের কাছে মানে বাবার কাছে শুনছে ছেলে, ছেলের কাছে শুনছে নাতি, এই হলো জাদুঘর। প্র্যাকটিক্যাল খেলা তো সবাই দেখছেন। 11 জন প্লেয়ার মনে করে যে তাকে দিয়ে গোল করাইতে পারলে তার নাম। এইটা হলো জাদুঘর। আমি কোনো আর্জেন্টিনাও করি না, ব্রাজিলও করি না, ফুটবল খেলাও বুঝি না, কিন্তু খেলাটা বসে থেকে দেখলাম এবং অন্যায়টা দেখলাম। এই অন্যায় করা ঠিক না। ধন্যবাদ।